আল্লাহ অবন্দা আইলাম দে রহমান তোমার হইলে দে ইনসান ইনসান মানে মানুষ রহমান মানে আল্লাহ ও দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ সম্পর্ক করতে মনে হইলে মাঝখানে কোরআনের লাগিব সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহমবাহ তোলে কোরআন ইবে কেঙ্গারতে মানুষের হাল্লা এমবিল্লে তিন নহদ কোরআন ইবে আর রহমান মানে আল্লাহ ইনসান মানে মানুষ ইনসান শেষে রহমান আগে মাঝদি হদ আল্লামাল কোরআন আল্লাহ বান্দা যদি আল্লাহ সম্পর্ক করতে চাইলে কোরআনের মধ্যস্থতা ল কোরআনের ফর কোরআন ফরি কোরআন এবারে বুঝো কোরআন মজিন আমল কর ব্যক্তিগত জীবনের মধ্যে কোরআনরে ফিট কর পারিবারিক জীবনত কোরআনরে ফিট কর সামাজিক জীবনত কোরআনরে ফিট কর রাজনৈতিক জীবনত কোরআনরে ফিট কর রাষ্ট্রীয় জীবনত কোরআনরে ফিট কর আন্তর্জাতিক জীবনত কোরআনরে ফিট কর এই কোরআনের মাধ্যমে মানুষ আল্লাহ আল্লাহ সম্পর্ক হইব এতাল্লাহ আগদি হদ রহমান শেষ দি হদ ইনসান মাঝদি হদ আল্লামাল কোরআন कुरान मजीद से आयत शरीफ फुनाय तलावत करेगी आयत तो नाज़िल खंसूरत सूरह ar-रहमान कुरान शरीफ एकेबारे मशहूर सुप्रसिद्ध सूरा सूरह ar-रहमान नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमात दे तो प्रत्येकखान जिनिसेर एकखान सौंदर्य आछे কোরআনের সৌন্দর্য ইদে সূরা আর রহমান এই সূরা এর মধ্যে আল্লাহর বিভিন্ন নিয়ামত সমূহের বর্ণনা দিয়ে বান্দারে কি কি নিয়ামত আল্লাহ দান করিয়ে দেয় দুনিয়ার মধ্যে আল্লাহ বান্দারে যেদিকে নিয়ামত দান করিয়ে পৃথিবীত আজ পর্যন্ত কোনো সরকারের পক্ষে সম্ভব হইব না একবার নয় পাঁচবার নয় কুড়িবারের সফল প্রধানমন্ত্রী লোক চোখ দিতে হয় পারিব না পাইতে না আল্লাহ যেদিক নিয়ামত বন্দারে দিয়ে এদিক নিয়ামত আল্লাহ ছাড়া পৃথিবীত আর কোনো কিয়াই দনের সম্ভাবনা নেই এই ক্যাপাসিটি যোগ্যতা নেই বহুত মানুষ হইব আর কি দিয়ে আল্লাহ খানাবাতে বাঙ্গাসুর একখান ঘরত তাহির যা দিয়ে তুই তেরারে দিয়ে দেবো আল্লাহ বহুত মানুষ নাই মানুষ করতে বলে টিয়া নাই যে স্যান্ডেল কিনি না পারে উদ্যে টেঙে আড়া করে এবার আফসোস করি করি যাত দে আহা আজ টিয়া নেই দে স্যান্ডেল জোড়াই নেওয়া পারে সদ্দু যাইরে দেখাত দে বলে মানুষ করতে ঠ্যাং দুনিয়ার নাই দে খেয়া সর্বর্তী থেকে মানুষ ইবা বলে দে মতর সিজদার থরি কি আল্লাহ আর তো সেন্ট্রাল নাই দেয় না ঠ্যাং তো আছে ইবে তো ঠ্যাঙত তো নাই ইবে হিসেবে আর তো বহুত নিয়ামত দান করবে আল্লাহ যেদিক কি নিয়ামত বন্দারে দান করিগে একবার খনিকে আর কিচ্ছু না দে বাড়ি নাই ঘর নাই টিয়া নাই পয়সা নাই বউ নাই ফোয়া নাই কিচ্ছু নাই এরপরে আল্লাহ বন্দা ডেলি 12,000 নিঃশ্বাস ফেলাই বেল্লাই লই বেল্লাই যায় তৌফিক দি অজ্ঞ নিঃশ্বাস আটকি গেলে মরানো নেই অজ্ঞ নিঃশ্বাস লই দিবে যদি আবার ফেলাই নেভারি মরানো নেই ফেলাই দিবে যদি আবার লই নেভারি তাও মরানো নেই এতাল্লাহ আল্লাহর নিয়ামততুন খন বন্দাও দূরে আছে খন বন্দাও বঞ্চিত আছে দেখ কিছু ন দিলেও তো আল্লাহ বাঁচিবেলাই অক্সিজেনের যেই ব্যবস্থা করি ইয়াতুন বড় নিয়ামত তার নেভারি এই সূরা ইবের মধ্যে আল্লাহ বিভিন্ন নিয়ামতের আলোচনা করি অজ্ঞ আয়াতরে বারবার ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে হই কি আয়াত ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানব দানব, তোমারা রবর হন নিয়ামত তানর অস্বীকার করিতে পারিবে, তার মানে হন নিয়ামত অস্বীকার করা না যাইবে। সূরা যাতে নাযিল হইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইবাদ তেলাওয়াত করি শুনাইয়ে দে জিনলর। আরে বেগুন না হদ জিনের হতা না হদ হদা আছে কেডা আগিলে এতলা ঘোরাঘুরি হদ না ফলে সূরা রাসূলের তেলাওয়াত করি শুনাইয়ে দে। আরে জিনল সূরা শুনি এন খুশি হইয়ে দে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যাতে রাসূল তেলাওয়াত করে সাথে সাথে এই আয়াতিবার উত্তর জিনলে দিয়ে, আয়াতিবার উত্তর আছে ইবে জিনলে দিয়ে রাসূলরে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা যাতে আয়ের মানুষের শুনাইয়ে সাহাবীয়লরে ইতারা শুনি খুশি হইয়ে, কিন্তু ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতিবার উত্তর ন দে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে, ওয়া আই তো সূরা জিনলরে পড়ি শুনাই দে, ইতারা তো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবানের উত্তর দিয়ে তোমরা উত্তর কেন না দাও? হদারা তো উত্তর কি না জানি। হদা হিসাবে তো জিনল এই সূরার বেলা এই সূরার ব্যাপারে জিনল তোমার অগ্রসর গিয়ে হদ যদি তেরা কি জবাব দিয়ে হদা আয় যাতে তেরা সামনে সূরা তেলাওয়াত করির বারবার যাতে আয় এই আয়াতিবে তেলাওয়াত করির। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী আইজাতে জিনলর সূরা তেলাওয়াত করি ফুনাইর আয়াতিবে যেতাই ফরগি ইতারা আর আয়াতিবার জবাব দিয়ে উত্তর দিয়ে কি হইর উত্তর দিয়ে হইত পারানি আইজাতে ইতারার সামনে তেলাওয়াত করগি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জিনল ব্যাগ গুণ হয়ে দে লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ওয়ালাকাল হামদ। পরওয়ারদিগার আলম অনর খন নিয়ামত আর অস্বীকার নগরীর অনর খন নিয়ামত অস্বীকার করা যায় দিল্লা নাই আর ব্যাগুন অনর নিয়ামতর শুকরিয়া আদায় করির আর অনর নিয়ামতর শুকরিয়া আদায় করির নিয়ামত ব্যাগিন স্বীকার করির। পয়গম্বরে বয়ান ফরমার, আমার সাহাবী এই সূরাইবের বেলাত তোমার তুনবারা জিনল বেশি অগ্রসর গিয়ে সুবহানাল্লাহ। এই সূরাইবের মধ্যে আল্লাহর যেদিক নিয়ামতের আলোচনা করি গিয়ে সর্বপ্রথম যেই নিয়ামতার কথা হইয়ে ইয়ানি আল্লামাল কোরআন, কোরআনী শিক্ষার নিয়ামত। মুসলমান এই কোরআনতুন বারা বড় দামি সম্পদ, দামি নিয়ামত আর কিছু হইতে পারে। কোরআনতুন বারা বড় দামি সম্পদ আর কিছু হইতে পারে। এতাল্লাই যুগে যুগে মুসলমান যেকোনো জায়গার মধ্যে মুসলমান বিজয়ের পতাকা উত্তোলন করি সমস্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান সমস্ত বেঈমানর মোকাবেলা করি গিয়ে মুসলমান জয়লাভ করি গিয়ে শুধুমাত্র মুসলমান কোরআনের ধারণ করানোর কারণ। সুবহানাল্লাহ। আর বর্তমান মুসলমান হাসে সমস্ত সম্পদ বেগিন আছে, অনসন ইতিহাস স্বর্ণ মুসলমান দেশ, তেল মুসলমান দেশ এবং যত বিশ্বের সবচেয়ে দামি সম্পদ আছে গ্যাস তেল স্বর্ণ ইম ব্যাগিন রবার ইম ব্যাগিন হইতে বর্তমান মুসলমান আন্ডার
এরপরেও মুসলমান হল বেঈমান ইহুদি খ্রিস্টান হলর হাতত নিরীহ নিষ্পেষিত মজলুম একমাত্র হারণ মুসলমান হলে তেলরে সম্পদ মনে করি গে, স্বর্ণরে সম্পদ মনে করি গে, মুসলমান হলে রবারের সম্পদ মনে করি গিয়ে কোরআনের সম্পদ মনে না করে। যার হারানো যায় বেঈমান কাফের হলে চিন্তা করে দে ইতেরা যেহেতু আসল সম্পদের সম্পদ মনে না করি নকল সম্পদের সম্পদ মনে করে, এই সুযোগের মধ্যে এই মুসলমান নিধন করি বললাই ইয়াতুন সুযোগ আর বাজ হইতে না। আসল সম্পদ কি নকল সম্পদ কি? জিন হারা সম্পদ মনে করি টিয়া সম্পদ, ক্ষমতা সম্পদ, স্বর্ণ ইন সম্পদ, ইন মুসলমান আসল সম্পদ ন, মুসলমান আসল সম্পদ হইতে কোরআন। মুসলমানের আসল সম্পদ কি? নকল জিনিসের মানে দাম আছে না, নকল টিয়া চলে না। ঘরের মধ্যে যদি উন্দুরে বেশি ডিস্টার্ব করে এতে বিলাই দিয়া করে উন্দুর দূরে বেলা মানুষ ঘরত বলে বিলাই বেশি উন্দুরে ডিস্টার্ব করে দেয় উজুর ঘর হাড়ে হাসে গিয়ে পরামর্শ ঘরত বেশি উন্দুর খ্যাং করি হত উন্দুর দূরে বেলা বিলাই লাগবে ঠিক আছে তুই বলে বাজারে যাই রে প্লাস্টিকের বিলে হুদুম কিনে নিয়ে হামা হামা প্লাস্টিকের বিলেই কিনে আনি একটা সাদার মধ্যে যাটা উন্দুরে বেশি ডিস্টার্ব করে এটা যাই রে তুলি রেখে এনে ইয়ার আগে তো তত্তাল্লা বাড়ি হাইতে তো উন্দুর ইয়া বাড়ি হাতে প্লাস্টিকের বিলে লাগবে আরো গড়র গড়র ফুরার একদম জানি হারে বেচারা বেন না যাই রে মলরিদেরকে ও মলইসা তোমার হাতে বেতন লেখা হ কেন বেতন লে তোমার সরকার এনে না আমাদের তো খেয়ানি দে তুই হইয়া তো না উন্দুর দূরে বেললাই বিলাই দিলে উন্দুর কি হয়ে যাবে দেই যাবে ওই ইয়া খালিয়ে রাতিয়া আষ্টু উন্দুর দিয়ে দো বিলাই দিয়ে দো উন্দুর না যা দে আর অন্যান্য দিনে তোমার আওয়াজ বেশ হইলে ঘুমা বড় জানি পারে আষ্টুয়া বিলে হড়ে ফেলিয়া হড়ে গাবা খেলার তো কিনে নি দেরি ও প্লাস্টিক বান্ধব প্লাস্টিকের বিলে রে উন্দুরা হাতিলে ধরে না আমাদের গরিব না হদ ও প্লাস্টিকের বিলে রে যেভাবে উন্দুরা হাতিলত নগরে এখন আর যেদুক গুণ পৃথিবীর মধ্যে মুসলমান আছে গণার মধ্যে 200 কোটির ওরে ব্যাগুন প্লাস্টিক মারহা মুসলমান দেই বেঈমান হলে মুসলমান হলরা হাতিলত নগরে ভিতরে ইমান নেই মুখের মধ্যে আছে দে শুধু ইমান ন শুধু ইমানদার হলে বহুত কেউ খুশি হয়ে যাবে ফাক্কা ইমানদার হওয়া বড় ইন মুখত আছে দে বুকত নাই ইমান আছে দে মুখত আই ইমানদার এত দূর আছে দে সিনের ভিতরে দিলের মধ্যে অন্তরের মধ্যে ইমান নাই এত লাই আর এখন নহল জিনিসের সম্পদ মনে করি সম্পদ মনে করি কি দিব আর অল্প মানুষ আর ফরাজ থাকি পৃথিবীর ইতিহাসত অনশন ইসলামের ইতিহাসের মধ্যে যত জায়গা ইসলাম বিজয়ের পতাকা ইসলাম উত্তোলন করি যত জায়গা সমস্ত জায়গার মধ্যে বেঈমান কাফেরর দিক থেকে বেঈমান কাফেরর মোকাবেলা মুসলমানের সংখ্যার দিক দিয়েও ক্ষমাশীল অস্ত্র শস্ত্রের দিক দিয়েও ক্ষমাশীল অনশন ইসলামের সর্বপ্রথম যুদ্ধ ঈদে বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কি বদরের যুদ্ধের মধ্যে মুসলমান আছে হজন আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম হলে বেগুন হাল মারে হইতে ইন না জানে আর হয়তো ফিলিস্তিনের মারার এতলা মারার দেরি বেঈমান কাফের বেগিন আর তো গম লাগে ইসলামের কোন বিষয় কোন মুসলমান আগ্রহ করে নসিকে ইসলামের প্রথম যুদ্ধ বদরের সেই বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা আছিল হজন 313 তলোয়ার আছিল হওয়ান এটা হওয়া হয় না আষ্টওয়ান একজনের বাঘের তলোয়ার হওয়া মুরগি এটা বাঘ 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 হাড়িলা করিব
হাড়িয়েরও তো কুলন্য ভারি মানুষ হইতে 313 তলোয়ার মাত্র গুড়া শুধু 17 রমজান বদরের যুদ্ধ মুসলমান হল ব্যাগগুলো জানে যে সংখ্যার দিক দিয়ে মুসলমান হম সম্পদের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে অস্ত্র শস্ত্রের দিক দিয়ে মুসলমান হম এরপরও মুসলমান ময়দানের মধ্যে গিয়ে দেখি এর ভিত্তি করি ফুয়ারের রসুল আছে ইমানদাররা আল্লাহ সহযোগিতা করিবে বলে কোরআনের মধ্যে ওয়াদা দিয়ে এই ইমানদারে যে তা আল্লাহর উপর ভরসা করি গিয়ে আল্লাহ সংখ্যার কে না চাই আল্লাহ অস্ত্র শস্ত্রের কে না চাই ইমানদারে যে তা আল্লাহর উপর ভরসা করি গিয়ে কোরআনত ফরমাতে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আল্লাহর উপর ভরসা করিব আল্লাহই তার আল্লাহ যথেষ্ট এই 313 জনে 1000 কাফেরের মোকাবেলা করি দে এই 1000 কাফেরের তুন অস্ত্রের অভাব ন আছিল গুরার অভাব ন আছিল তলোয়ারের অভাব ন আছিল মাত্র 8 তলোয়ার দি সেই বদরের যুদ্ধত 1000 কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করি মুসলমানল জয়যুক্ত লাভ করি কিনা না করে বিজয় লাভ করি কিনা না করে তলোয়ার দি শক্তি আছিল দি ইমানই পাওয়া এতাল্লাহ আজিও যদি এখনো 2023 সালের নভেম্বর মাসের 24 তারিখত আজকের এই সময়েও যদি সেই বদরি 313 জন সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসওয়ালা যদি 313 জন সাহাবীর মতো ঈমানদার আজিও যদি পৃথিবীর এই ভূখণ্ডের মধ্যে অবস্থান করিতে পারে तमाम পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগগুণের পরাজিত করার মুসলমানের পক্ষেই সম্ভব ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবী লই সেই বদর প্রান্তত যাইরা আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম আর মুসলমান আছিতে মাত্র 313 অস্ত্র শস্ত্র হন কিছু নাই 8 তলোয়ার দুয়া গুরা আল্লাহ রমজান মাসত আর ব্যাগুন অনর জমিনত ইসলামরে প্রতিষ্ঠিত করি বেলাই কোরআনরে প্রতিষ্ঠিত করি বেলাই আল্লাহর জমিনত আল্লাহর আইনরে বাস্তবায়ন করি বেলাই আর 313 জন জেদ্দুর সম্পদ আছিল ব্যাগিন লইরা আগি গই আল্লাহ অনতুন আর প্রয়োজন নাই কিন্তু আর সারা তো পৃথিবীর মধ্যে অনর নাম লইন্য আর খনিকায় নাই আল্লাহ অন আর সাহায্য করন সহযোগিতা করন আল্লাহ পাকে কোরআন মাজিদত বয়ান ফরমার ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ আমার হাবিব অন টেনশন ন করিবেন চিন্তা ন করিবেন আমি আল্লাহ আসমানতুন ফেরেশতা পাঠাই মুসলমানলরে সহযোগিতা করিম সুবহানাল্লাহ ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी कहते हैं गर्दों से कतार अंदर कतार अब भी मुसलमान হলে ভরসা করিবে তো হারু ये রাস্তা জিবে দি ফেরন মুসা আলাইহিস সালামের ফারগরা ফিলাই ফেরনের ডুবাইয়ে দে রাস্তা আরোগ্য না দরগ দুইডল লেখা আচরণ হইল যে রাস্তা ভাই মুসা আলাইহিস সালামের কি করা দি ফারগরা দিয়ে একই রাস্তাত ফেরনের ডুবাইল গে হদাটা বেশ কমইতে বর্ষার ওর বেশ কমইতে কি ওর মুসা আলাইহিস সালামে ভরসা করি যে রাস্তার ওর নাকি আল্লাহর ওর মুসা আলাইহিস সালামে ভরসা করি যে আল্লাহর ওর এতাল্লাই আল্লাহ মুসা আলাইহিস সালামের ফারগরা দিয়ে
আর ফেরাউনে ভরসা করি কি আল্লাহর ওনে রাস্তার উপর এই রাস্তাও দৈর্ঘ্য একই রাস্তা ভাই ফেরাউনের ডুবাই মুসা আলাইহিস সালামের পার করাইল কারণ কি হতে ঈমানের উপর বেশ কম ফেরাউনের ঈমান আছিল যে রাস্তার উপর মুসা আলাইহিস সালামের ঈমান আছিল আল্লাহর উপর সুবহানাল্লাহ এতাল্লাই যুগে যুগে এই মুসলমান হলে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যত বিজয়ের পতাকা পৃথিবীর ভূখণ্ডে ভূখণ্ডে উত্তোলন করিগে পৃথিবীর জায়গায় জায়গায় উত্তোলন করিগে মুসলমান হলের পক্ষে সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় শক্তি আছেন যে এই কোরআন সুবহানাল্লাহ এতাল্লাই বর্তমানেও যদি মুসলমান হলে এই কোরআন ইবারে ধারণ করে কোরআন ইবারে লালন করে এই কোরআনের পক্ষে যদি আওয়াজ তুলে দেয় কোরআনের যদি সবচেয়ে বড় নিয়ামত মনে করি এই কোরআনের পক্ষে যদি তাহে হয় ইনশাআল্লাহুল আজিজ একদিন না একদিন রাত যত গভীর সুবহে সাদেক তত সহজর তত হাসে অর্ধে রাত গভীরের বলি টেনশন করি ভাই যে নেই রাত যত গভীর যার গই সুবহে সাদেক তত হাসে অর মুসলমানল ফিলহাল বর্তমান যদিও বা বিভিন্ন ভাবে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ভূখণ্ড মুসলমান নির্যাতিত হইলেও কিন্তু মুসলমান হলে যদি কোরআনের ধারণ করে কোরআনের যদি লালন করে দেয় একদিন না একদিন এই কোরআনের মাধ্যমে এই तमाम পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে মুসলমান হবে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का अल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन मुसलमान वालों एकथान बुझत दे তোমার আল্লাহ আর যেদিক কি নিয়ামত তোমার আর দি সবচেয়ে বড় নিয়ামত হই দে তোমার আল্লাহ কোরআন ইবে এতাল্লাহ আল্লাহ এই সূরা ইবাদ মধ্যে বারবার দোয়ারাই দে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান আর কোন নিয়ামত তোমার অস্বীকার করিবা কোন নিয়ামত তোমার অস্বীকার করিবা পাকিস্তান আমলের মধ্যে বলবো সংসদে একবার এক নাস্তিকে প্রস্তাব দিয়ে দে হয়তো কোরআন শরীফের উগ্র সূরার মধ্যে উগ্র আয়াত 31-32 বার রাহিরে লাপি একবার রাহির আগে হাড়ে ফেলেলে ভালো হাড়ে ফেলেলে ভালো কোরআন শরীফের এক সূরার মধ্যে বলে এক আয়াত দিবে এতবার আসছে দে এটা তো গম না এলে কিছু মানে নেই বেগুন তো কোরআন গামলা নাকি নামাজ বেগুন তো লাগে নাকি নয় না বেশি বাসে কোরআনে বেশি মানুষ বাসে যারা তারা কোরআন আল্লাহ না লাগাইতো বাসি বাসি লাগাই দে যারা কোরআন আল্লাহ লাগাই রে কে মনে করিবা যে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আছে মানুষই বের আছে সংসদের প্রস্তাব দিতে কোরআনের এক সূরা এক আয়াত এতবার তাহা যেত না 31-32 বার তাহা যেত না তো একবার রাহিরা আর কি বেগি হাড়ে ফেলেলে ভালো নাউজুবিল্লাহ তৎকালীন বলে পার্লামেন্ট মেম্বার আছেন তো খতিবা আজম মাওলানা সিদ্দিকা মুসাব রহমাতুল্লাহ আলাইহি তিবা বলে ওই নাস্তিকীবার পাল্টা জবাব দিয়ে দেয় ওদের এক সূরা যদি এক আয়াত 31 বার 30 বার তাহানোর দ্বারা আপত্তি করা যাত দয় একবার রাহি যদি আরগুন বাদ দিয়া ভরে দয় ঠিক আছে এক গালর ভিতর 32 জাতখানে কোবারে তাইব একথান যে প্রস্তাব দিয়ে এই নাস্তিকীদের ঠোসাইয়েরা 3100 দাঁত ফালা দিয়ে গড়াইলে ভালো দেখিয়ে ইয়ানে কোরআনের সৌন্দর্য 31 বার না 41 বার দিলেও পৃথিবীত কোনো কি আর সাহিত্য আছে না এই কোরআনতুন অজ্ঞ আয়াত ন নুক্তা বেশ কম করানোর সুযোগ আছে না ইসলামী পরিপূর্ণ কমপ্লিট কোরআন ইবে পরিপূর্ণ কমপ্লিট ইবেতুন হনকিয়ায় এক চুল পরিমাণ এক নুক্তা পরিমাণ বেশ কম করানোর সুযোগ ও আরকো কালমা বলি লা ইলাহা এই আর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ কি বেগুন না হরর বাবা আর কালমা কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া ফুসাল লইতে হারান আছে গুসা নই বহুত জায়গাত কালমা ফুসাল লইলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হয় হদে কি রোডে বে কালমা নাই বে তো মুসিবতর দোয়া তুই বে কে বললি হদায় না তার নিজে গুইতে গুইতে কালমা শিখি না আরে মুসিবতর গো ইয়ে থেকে গাড়ি ঘোড়া রোডের মধ্যে কি হয় বলি তাই মুসলমান ওই রে যে কালমা না জানি ইয়া তো বড় মুসিবত আর আছে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কলমা এই কলমা ইবের মধ্যে কোন প্রকারের নুক্তাওয়ালা হরফ অক্ষর আছে না যায় নুক্তা চিনেন না আরবি 29 হরফের মধ্যে হদুন হরফ আছে যে নুক্তাযুক্ত হরফ নুক্তাওয়ালা হরফ যেমন আলিফ ইবের মধ্যে কোন নুক্তা নাই বাত নুক্তা আছে না নাই হওয়া ওগো ওরনে নিচে নিচে তার মধ্যে ওরনে নিচে এটা হদ দেখানো বুড়া হালার আলিফ ব্যবহার দা পারি না আলিফ ব্যবহার দে না বুঝাই দে তাহলে 29 হরফের মধ্যে হদুন হরফ আছে দে অক্ষর আছে দে উনের মধ্যে নুক্তা নাই আর হদুন হরফের দে অক্ষর আছে দে উনত কি আছে নুক্তা আছে দে না এই যে আর কলমা এটা উপহার বানা দেখাইতে পারিবেন না নুক্তা লাগিয়ে দিলে শোন না লাম আলিফ আলিফ লাম হা আলিফ লাম আলিফ আলিফ লাম লাম হা মিম দাল রা সিন ওয়াও লাম আলিফ লাম লাম হা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বান্দা তোমার আর যেই কলমা দান করলাম এই কলমা ইবের মধ্যে যেন নুক্তার দাগ না লাগে কলমা ইবের মধ্যে যেন নুক্তাওয়ালা হরফ নাই ইসলাম ধর্ম বইতে কমপ্লিট ধর্ম কোরআন বইতে কমপ্লিট কিতাব কিয়ামত পর্যন্ত পৃথিবীর খনকের ক্ষমতা নাই সাধ্য নাই ইসলামত এক নুক্তা পরিমাণ বেশ কম করি আছে না আল্লাহ বুঝাত দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরা কলমা ইবের মধ্যে উগ্র নুক্তাওয়ালা হরফ যেন নাই নুক্তাওয়ালা হরফ যেন এই কলমা ইবেত নর আহে ইয়ান দিয়ে রে আল্লাহ একখান মেসেজ দিতে বার্তা দিতে সংবাদ দিতে ইসলাম ধর্ম কমপ্লিট ধর্ম কোরআন কমপ্লিট কিতাব तमाम পৃথিবীর বেঈমান একত্রিত হইল এই কোরআন ইবাদতুন এক নুক্তা পরিমাণ খনিকে বেশ কম গরিত না পারিব तमाम পৃথিবীর সমস্ত বেঈমান সমস্ত পরাশক্তি মহাশক্তি একত্রিত হইল ইসলাম ধর্মের মধ্যে এক নুক্তা পরিমাণ খনিকে বেশ কম গরিত লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা नहीं ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुक्ता परिमाण এই ধর্মের মধ্যে ইসলামের মধ্যে কোরআনের মধ্যে পরিবর্তন করার সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এতাল্লাই সূরা আর রহমানত সর্বপ্রথম শব্দ হইদা আর রহমান ইয়ার পরে হদা আল্লামাল কোরআন ইয়ার পরে হদা খলাকাল রহমান মানে কি কোরআন মানে কি ইনসান মানে কি এবং এই তিনিয়ানোর তরতিব তিনিয়ানোর সিরিয়াল এভাবে কি আল্লাহ হইল কোরআন হয় দিবে কি ইয়ান মুসলমান হলে আসলে নদ্য জানে কোরআন মানে মনে করে দে মসজিদে তাহা দিবে ও এতলা বহুত কেয়ার করো যদি আতিকে কোরআন শরীফ কথা আইলো হসর বেড়াইরে লই যাবি দে হড়ে মসজিদে দিলে মানুষ বলে ঘরত তো কোরআন শরীফ গেলে সাদা হওয়ার কাম বেড়াইরে লই যা মসজিদের খাদেমে বলে
বান্ডা ফুরুত দেয় অবস্থা মানুষ ইবাদত করি আইনাতে দেখি দূরে এসে বলে আহির আঙ্গুরে দৌড় গিয়ে বলে হাদিম কি হাদিবা কোরআন শরীফ দূর তুই কি বলি ঢার কে হাতে হাতে লুডি ভিডিও বলে ঢার কে তুই এটা খেললা না দে হাদিম তো ইবে হাতে বুলে আর ঘরত থাকি তো হাতে কোনি বাড়ি বুলে ঘরত থাকি দে কোনি বাড়ি তার মানে আর ঘরত কোরআন কেনে তাইব ডিশ তাইব দে না আর ঘরত কোরআন কেনে তাইব সুকেস তাইব দে না আলমিরা তাইব দে না হাত ফালং তাইব দে না সমস্ত দুনিয়ার সম্পত্তি বেগিন রাইবল্লাই আই মুসলমানদের ঘরত জায়গা আছে আল্লাহর কোরআন রাইবল্লাহর ঘর জায়গা নাই আর হাতে ফিলিস্তিনের মধ্যে মারার এতলা মারার দেয় কিল্লা মারার দিতে বুঝো না যেই বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান মুসলমান হলরে সুড়ো সুড়ো মুসলমান হলর কচি কচি নিষ্পাপ মাসুম বাচ্চা হলর পর্যন্ত ফাকির মতো গুলি করে হত্যা করতে তারা একটা চিন্তাও না করেন একটু তারা নো ভাবেন এই ইহুদি খ্রিস্টান হলর কালচার একদিন মুসলমান হলর যুবক হলে ধারণ করেন না করেন মুসলমান হলর গড়ে গড়ে ইহুদি খ্রিস্টান বেঈমান হলর সমস্ত কালচার সমস্ত নিয়ম নীতি বেগিন আছে না মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সতর্ক হইজন গই নিজের ভিতরে কেন ইমানি গায়রত সৃষ্টি করম আই মুখে স্লোগান দিলাম যে ইহুদিবাদ নিপাত যাক আই মুখে রুড উঠলাম এরা আন্দোলন করি দে ইহুদি খ্রিস্টান হলর বিরুদ্ধে আন্দোলন শেষ করি গরজ জাইমতর সর্বপ্রথম চ্যানেল লাগাই দিলাম যে ইহুদি খ্রিস্টান হলর চ্যানেল এল্লা মুসলমান সমাজের মধ্যে আসে না নাই বড় করে হজ হয় এতাল্লা ডক্টর ইকবাল হদ ও দুনিয়ার মুসলমান হল তোমারা মুখে স্লোগান দিয়ে আন্দোলন করে কিলাব মুখে স্লোগান দে ইহুদিবাদ নিফাত যাক কিন্তু প্রতিটা ঘরে ঘরে ইহুদি খ্রিস্টান বেঈমান হিন্দুত্ববাদীর সমস্ত কালচার ব্যাগিন মুসলমান হলর ঘরে ঘরে আসে না নাই বড় করে হজ হয় হিন্দুয়ানি নসরানি সব সাল চলনে বাইরে ঘরে হিন্দুয়ানি নসরানি সব সাল চলনে বাইরে ঘরে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি নেতা তুমি ফাটান তুমি বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কোরআন জিবে আসি বই দে আল্লাহ প্রদত্ত বহুত বড় নিয়ামত ইমানদার আল্লাহ এই কোরআনত বড় নিয়ামত আর নাই নিজের জীবন নানরে কোরআন আল্লাহ ওয়াকফ করে দেন গই দুনিয়ায় তো দামি হইবেন আখিরাতের মধ্যে আল্লাহ দামি বানাই দিবেন সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আর রহমানের মধ্যে সর্বপ্রথম শব্দ হদা আর রহমান মানে অতি দয়ালু আর রহমান মানে কি আল্লাহর 99 এর নাম আছে হাদিসত আছে 99 এর নামের মধ্যে আল্লাহ ইবইদ আল্লাহর জাতি নাম এই ছাড়া আজিন নাম আছে ইনি গুণবাচক নাম গুণবাচক নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হইদা রহমান সর্বশ্রেষ্ঠ নাম কি রহমান আল্লাহর গুণবাচক নাম রহিম আল্লাহর গুণবাচক নাম দুনিয়াত বেশ কম আছে কি বেশ কম রহমান হয় যে জিবে দুনিয়াত ইমানদার বেঈমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা হাসারা মক মুরং সুরং দুরং যত জাতি আছে দুনিয়ার সমস্ত মানুষ ব্যাগুণরে সমানভাবে লালন পালন করে তার নাম রহমান তার নাম
আচ্ছা আল্লাহ যদি লেখা সিস্টেম করতো ও দুনিয়াতে জুন আরে মানিবে, জুন আর হুকুম মানিবে, জুন আর পক্ষে তাইবে, জুন আর কোরআনের পক্ষে তাইবে, ইতেরা সূর্যর ভর পাইবে দে আর গুণ নেলিলে মতো আঁধারে যাবে। এন যদি সিস্টেম করলে দুনিয়া থানা বেইমান থাকে না, কেলাইতে জিজ্ঞে যায় কি আঁধার। কিন্তু আল্লাহ না, দুনিয়ার মধ্যে সার দি বেগুন একসাথে, বেগুন রায় ফালি এটা বরংস আরো ইমানদারত্ব পারা বেইমানল সুখত বেশি আরো দুনিয়া না মুসিবত আইলে আইয়ে ইমানদারের উপর বেইমানল ইয়া ফেরোন্য তো পুরা 400 বছরের মধ্যে হদে 14 দুনুয়া হদ খিয়ালা হইতে না যা হা করে দুনিয়া খাই যাবে তো আল্লাহ ছাড়া কিছু নাই হদ এত আল্লাহ হনক ইমানদাররা আল্লাহ মুসিবতত ফেলাই বলি একথা মনে করানো যাইব আই ইসলামের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে, আর ওর মুসিবত আছে তুই কোরআনের পক্ষে আসো দে মুসিবত ইদে না ইয়া বড় গ্যাস দিল মারিবে তো হন্নত ফলে বড় জীবে সরস ইবে মানে মারে দে ইয়ে ইমানদার জীবে কোরআনের পক্ষে জীবে ইসলামের পক্ষে আছে ইবে রে না মানুষ বেগুনি নির্যাতন করতে চাইব জীবেল্লা কোরআন আল্লাহ ইসলাম আল্লাহ কোনো সম্পর্ক নাই এটা জিজ্ঞে যাই রে বেগিনের মধ্যে যাই রে আদা দায় জায়গা ঘুরি গাড়ি রে এটা ওয়াজ হইলে ভোলে হাতারত নোয়াজ তো ভোলে হাতারত দুর্গা পূজা যাই রে ভোলে হাতারত দেয় না বুঝলে না ইতারা হয়তো কি রোডা তুই এত আমি কেকা গেলি তৃতীয় দিন আলামিন ভাড়া ওয়াজত গেলি দে এটো দিলেন তো তোরা ভোলে হাতারত আবার মসজিদে তো দেই দে মাঝে মধ্যে তারা শুক্রবার দিন জোয়ান মধ্যে ভোলে হাতারত আবার দিন না তাহলে পরে দুর্গা পূজা তো এনে করার গেতে তুমি কে কাজ হয়তো খ্যাং দিতাম হদ সন্ধান করে কি মেছে কম করে ঠান নভাই সেরি মিকে যাইতে গেলা হইতে রানি আল্লাহ নারাজ নক শতানুকা গুছি হইছে হাফেজান গর ওয়াসলে খাহে সুলহে কুন বা খাসাম হাফেজান গর ওয়াসলে খাহে সুলহে কুন বা খাসাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম অত মুসলমান হলে গেলে আল্লাহ আল্লাহ করে বন গেলে রাম রাম করে তুই দুনুমি কে মারলি আল্লাহ খুশি তো শতানো নারাজ মুখ দেখিও নিয়ে আরা চললে এত আল্লাহ আই দুনিয়ার মধ্যে ব্যাগ গুণের সমান ভাবে লালন পালন করি ব্যাগ গুণের নিয়ামত দি ইবারা হয় রহমান আর রহিম হারে হয় রহিম হয় দে জিবাই শুধুমাত্র পরকালের দিবসে কিয়ামতের ময়দানত ইমানদারের উপর দয়া করিব ইবার নাম ঈদের রহিম ইবার নাম কি কিয়ামতের ময়দানত হন বেঈমান হন কাফের হন ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর দয়া তাইব না হয় না তাইব কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ বেঈমানরে ইমানদারলতন পার্থক্য করে ফেলাইব আল্লাহর পক্ষতুন কিয়ামতের ময়দানত ঘোষণা আসবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানত আল্লাহ ডাক মারিব ও ধর্ম অপরাধী ওল সেটা জগই কি অপরাধী দুনিয়ার মধ্যে সরকারের সেট করে যুদ্ধ অপরাধী রে নো বুঝাও আল্লাহ তুমি ওয়াজ বুঝো না হ্যাঁ না মাথা তো ডরাত দে ফোন দাদি কে বলো ইনে কি আর বাজা দি যার গই ওইসা আবা আরে বাজাগের হাতা কি আছে ওয়া দুনিয়ার মধ্যে সরকারের যুদ্ধ অপরাধী সেট করে নগরের হদ দুনিয়ার মধ্যে সরকারের ট্রাইব্যুনাল গঠন করি যুদ্ধ অপরাধীর সেট করেন ঠিক তেমনি ভাবে আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে ধর্ম অপরাধীর সেট করে ফেলাইব কি হইব আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও ধর্ম অপরাধী হল সেট হই আয় আল্লাহ দুনিয়ার মধ্যে সুযোগ দিলাম দে এক ইউনিয়নত বসবাস করি বললাই এক দেশত বসবাস করি বললাই এক বাজারত বাজার করি বললাই এক রাস্তা দিয়ে চলাফেরা করি বললাই এক ফোরতুন গোসল করি বললাই আজিয়া কিয়ামতের ময়দানত খন বেঈমানর উপর আমি আল্লাহর দয়া থাইতে নয়
হন বেঈমান অলর আমি আল্লাহর অনুগ্রহ তাহিত নয় বেআগুন সেটি জগই আজি কিয়ামতের দিবসত এককভাবে আমি আল্লাহ সমস্ত দয়া বেআগিন করি কেমনে ঈমানদার আল্লাহর সুবহানাল্লাহ এতাল্লাহর রহমান মানে অতি দয়ালু রহমান মানে বিশাল দয়ালু রহমান হয় যে জীবাই দুনিয়ার মধ্যে বেআগুনের সমানভাবে লালন পালন করে এতাল্লাহ সূরা আর রহমানত সর্বপ্রথম শব্দ হদা আর রহমান এরপর হদা আল্লামাল কোরআন আল্লামাল অতি দয়াময় আল্লাহ জীবাই কোরআনের শিক্ষা দিয়ে খলাকাল ইনসান জীবাই মানুষ সৃষ্টি করি কি সৃষ্টি করি তাহলে রহমানের কথা আগে মানুষের কথা পরে মাজদি কোরআনের কথা কোরআন হয় দিবে কি জিনিস কোরআন কি ইয়ে বুঝাতে দাঁড়িয়ে হয়তো কোরআন হয় দিবে আল্লাহ প্রদত্ত এমন এক কিতাব যেই কিতাবের মাধ্যমে মানুষ আল্লাহ সম্পর্ক স্থাপন হইবে সুবহানাল্লাহ ইয়া একখান জিনিস যদি আরেকখান জিনিস লাগাইতে চাইলে তেনেকে হাবস ইয়ান যদি একখান একখান করে লাগাইতে চায় মাজদি কি দিয়া করিব ফাম ন গাম নয় হদ দুইয়ান হাবস একখান একখান যদি লাগাইতে চায় মাজদি কি দিয়া করিব আবার দুইয়ান ইট যদি একখান একখান লাগাইতে চায় মাজদি কি দিয়া করিব সেমিট দিয়া করিব দুইয়ান তক্তা যদি একখান একখান লাগাইতে চায় মাজদি কি দিয়া করিব দুইয়ান খড় যদি একখান একখান লাগাইতে চায় মাজদি সুতা দিয়া করিব তাহলে একখান জিনিস আর একখান লাগাইব লাগে মাজদি একখান জিনিস লাগাই ইয়াম বুঝতে শুনিয়া এই বুঝন না একখান জিনিস আর একখান জিনিস লাগাইব সম্পর্ক করিব মাজদি একখান জিনিস দিয়া ভরে মাজদি একখান জিনিসের মাধ্যমে একখান আর একখান আল্লাহ সম্পর্ক হয় যেমন গামের মাধ্যমে দুইয়ান খজর মাঝে সম্পর্ক হয় সেমিডের মাধ্যমে দুইয়ান ইটের মাঝে সম্পর্ক হয় ফেরাকর মাধ্যমে দুইয়ান তত্তার মাঝে সম্পর্ক হয় সুতার মাধ্যমে দুইয়ান খড়ের মাঝে সম্পর্ক হয় আল্লাহ অবন্দা আইলাম দে রহমান তোমার হইলে দে ইনসান ইনসান মানে মানুষ রহমান মানে আল্লাহ ও দুনিয়ার মানুষ আল্লাহ সম্পর্ক করতে মনে হইলে মাঝখানে কোরআনের লাগিব সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহমবহ তোলে কোরআনিবে কেঙ্গারতে মানুষের হাল্লা এমবিল্লে তিন নহদ কোরআনিবে আর রহমান মানে আল্লাহ ইনসান মানে মানুষ ইনসান শেষে রহমান আগে মাজদি হদ আল্লামাল কোরআন আল্লাহ হদ বন্দা যদি আল্লাহ সম্পর্ক করতে চাইলে কোরআনের মধ্যস্থতা ল কোরআনের ফর কোরআন ফরি কোরআন এবারে বুঝ কোরআন মজিন আমল কর ব্যক্তিগত জীবনের মধ্যে কোরআনরে ফিট কর পারিবারিক জীবনত কোরআনরে ফিট কর সামাজিক জীবনত কোরআনরে ফিট কর রাজনৈতিক জীবনত কোরআনরে ফিট কর রাষ্ট্রীয় জীবনত কোরআনরে ফিট কর আন্তর্জাতিক জীবনত কোরআনরে ফিট কর এই কোরআনের মাধ্যমে মানুষ আল্লাহ সম্পর্ক হইব এতাল্লাহ আগদি হদ রহমান শেষ দি হদ ইনসান মাঝদি হদ আল্লামাল কোরআন বুঝো দেখছো না কোরআন কি জিনিস নামাজের আচ্ছা এঙ্গরি বুঝাইয়া অনেক কান জিনিস যদি নিচে পড়ে যায় গই ইয়ানোর যদি ওর খনিকে তুলতে চাইলে নিচের জিনিস যদি ওর তুলতে চাইলে মাঝে একটা রসি না লাগবে নামাতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইল ফেলে দিয়ে তো খড়া গভীর কুফর ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতহু বাদু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন বাইল ষড়যন্ত্র করি হিংসা করি হাসদ করি ইউসুফ পয়গম্বররে যাতে নাকি গাতর মধ্যে ফেলাই দিয়ে
দুশ্মনে ফেলাই দেনে বাইয়ে ফেলাই দে মুফাসসিরিনে কেরাম লেহেদ দে অনেক সময় মানুষের জীবনের মধ্যে এন কিছু পরিস্থিতির শিকার হয়ে যাব বাইয়ে শত্রুতামি করিব বারগো একজন আইরে উদ্ধার করিব বাইয়ে মিথ্যা মামলাত ফাঁসাই দিব বারগো একজন আইরে চুরাই লইব এল্লা হয় না এল্লা ইনি কেনাই দে না জানান দে বহু জায়গার মধ্যে এল্লা মিথ্যা মামলাত বাজি গিয়ে দেখ ভাই ঘরের মধ্যে আর আইনে পারে একজা শহরত তাহে আতিককে রাইতের 12টা বাজাইছে দে গরল্লা ফেট ফুরত দেই 12টা বাজাইছে 12টা 25 মধ্যে ফুলিয়ে আগি আমারে ইচারার খবর হানা দিয়ে দেখাতে বার গয় না গরর বাইয়ে দিয়ে নামাতের ইলে নেই হতে ইনলে টেনশন না করি কেয়া ইসুফ আলাইহিস সালামের গাতত ফলাইতে বাইয়ে হলে তুলি লইতে বার গয় তুলি লই দেখ না বার গো ব্যবসায়িক দল ফতিন যাইতে রাস্তায় বুলিয়ে আরেক রাস্তা দিয়ে গিয়ে ফতিন যাইতে রাস্তায় বুলে নাকি নাকি আল্লাহ বলে দিয়ে দে কি আল্লাহ বলে দিয়ে দে আল্লাহ হতে ও ইউসুফ পয়গম্বরের বাইয়ল তোমার আসাইও দে আন নবীরে গভীর কুফত মধ্যে নিক্ষেপ করিয়ে রে ইউসুফরে তোমারা শেষ করে দিবা ইউসুফরে তোমারা নিস্তে নাবুদ করে দিবা ইউসুফর নাম নিশানা তো বাকি না রাখবা আমি আল্লাহ চাইলাম দেন না ইউসুফরে তোমারা গাতত ফেলাইলেও আমি আল্লাহ শুধু গাতত তো তুল্যম দে নয় কুফত তুল্যম দে নয় তুলিয়ের রাজপুত্র হিসাবে লালন পালন করাই ইমানর মজবুত ইল্লাই জিয়ল খানাত ফাটাইয়ে জিয়ল খানাত তো বাইর করি মিশরের পর্যায়ক্রমে প্রথমে খাদ্যমন্ত্রী পর্যায়ক্রমে যাইরে মিশরের রাজা এবং বাদশা বানাই দেন আমি আল্লাহ জিম্মাদারি নিলাম সুবহানাল্লাহ সবক পরে পড় সদাকত কা শুজাআত কা আদালত কা सबक पर पढ़ सदाकत का अमानत का अदालत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का यूसुफ अलैहिस्सलातु वस्सलाम गभीर कुफर ভিতরে ব্যবসায়িক দলম বলে আতিকে ফতা যাইলে কি হতে কি আর ফত কাজে গেল আজ কি হইতে না আল্লাহ যাইলে ই দে হতে হাম পানিও ফুরে গিয়ে ইন্দি একটা কষ্ট আছে না হন হোক কুয়া তো ইয়ে তো 10,000 খালি বেশি মুর হতে বেশি মুর হইলেও রশি দিয়ে রে কি কর এটা ফেলা রশি ফেলা ইয়ার এতুরত আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হদ দে ও পয়গম্বর ইউসুফ ইয়াতুন সুবিধা সুযোগ আর পাইতে নয় সুবর্ণ সুযোগ আর পাইতে নয় সুযোগকে হাতছাড়া করতে তুই রশি ধর ইসু আসলে রশি ধর গিয়ে ইতারা টানের ঠানে গিয়ে ইতারা মনে করতে পানি বাড়ি দেব বালতির মধ্যে পানি বেশ উঠছে মনে মনে হর রেডিওর পানি না কেম বাড়ি হন হব তো গই না হাতা ভরস যাতে পানি টানে দে পানি উড়ুদ দে নবী সুবহানাল্লাহ যাতে নাকি ওই ব্যবসায়িক দলিবে ইতারা যাতে নাকি কুফর মধ্যে রশি ফালাইয়ে কোরআন শরীফত আল্লাহ বেয়াকিন বর্ণনা করি কি ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসররুহু বিদাআহ ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন ব্যবসায়িক দলাল যাতে নাকি রশি ঠাইনে দেখা যাচ্ছে কি সুন্দর একজন ফুয়া কি সুন্দর ছোট ফুয়া ইতারা দেইরা হদ মারে এলে সুন্দর কেন ফুয়া ইবারা আর লুকাই রাহি খনি কে না দেখে ফান ইবারে যদি গোলাম হিসাবে বেচিলে বটিয়া ভাইও ব্যবসা আর করা হইতে নয় এন হইরে ইতারা ইউসুফ আলাইহিস সালামের তুলি লইয়ে আল্লাহ দে ইউসুফ আলাইহিস সালাম আসিল দে একেবারে নিচে ব্যবসায়িক দল আসিল দে একেবারে ওরে নিচে জিনিস ওরে তুলি বললাই মাঝে দিয়ে কেন কি দিয়া ভরগে রশি দিয়া ভরগে ঠিক তেমনি ভাবে কোরআনি বই দা আল্লাহর রশি কোরআনি বে কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ হদ তোমরা আর রশিরে দৃঢ়ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো মজবুত করে আর রশিরে ধরো আল্লাহর রশি মানি আল্লাহর কোরআন হাজাই আল্লাহর রশি মানি তাহলে কোরআনি বইদের রশি কোরআনি বে কি রশি মানুষ হইয়ে দে একেবারে নিচে জমিনত মানুষ একেবারে নিচে
আল্লাহ একেবারে ওরে আরশ আজিমত আল্লাহ সাথে মানুষরে আল্লাহর হাসে বানাই বললাই তুই নিচের জিনিস যদি ওরে লই যেতে চাই মাঝে একখান মধ্যস্থতা লাগে এতাল্লাই আল্লাহ আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসান আল্লাহ আই একেবারে ওরে আরশ আজিমত তোমারা ইনসান একেবারে নিচে জমিনত তোমারা আয়ার হাসানি বললাই একখান রশি ফেলাই আমার রশির নাম হইতে কোরআন অবন্দা যারা যারা কোরআন ওরা আঁকড়ি ধরিবে আমি আল্লাহ একখান মারিয়ে জান্নাতুল ফেরদৌসত পৌঁছে দিম সুবহানাল্লাহ ये राज कैसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী এই কোরআন ইবের মাধ্যমে আল্লাহ সম্পর্ক করা ফুরিব কোরআন ইবে লইয়েরা আল্লাহ সম্পর্ক করা ফুরিব কোরআন দিয়ে আল্লাহ সম্পর্ক কেন হইব দে হদে ফাঁসকান হাম করা ফুরিব হওয়ান হাম বড় করে হওয়া যায় কোরআন দিয়ে যদি আল্লাহ সম্পর্ক করতেছ হওয়ান হাম করা ফুরিব দে ফাঁসকান হাম এক নম্বর নিজে দৈনন্দিন জীবনত নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করো দৈনন্দিন জীবনত নিয়মিত কিছু কি করো কোরআনের তেলাওয়াত করো কোরআন পড়ো ই হলে তেরা হদিন ওয়াজ না কোরআন পড়ো নামাজ পড়ো নলে হলো তিন বাদান না আসমানের উপরে জমিনের নিচে পরিস্থিতি কি হওয়া না করিব না কি ওয়াজ করে না হদ না ইয়ার অধি পরিস্থিতি আর নাই আগিবে ধর না দেবে তো তামাম দুনিয়ার পরিস্থিতি যে লইবে ব্যাগিন অনর অনুকূল আনি দিব আল্লাহ কোরআন যদি আপনাদের আগদিন নিজে কোরআনে মাজিদের তেলাওয়াত করো জেদ্দুর জানন জেদ্দুর ফারন ও পর্দার আড়ালের মা বোনেও দৈনন্দিন জীবনের মধ্যে এগজা গান শুনি শুনি তাহলে হইব না মা এগজা শুধু মানুষের গীবত শেখায়ত করি করি তাহলে হইব না ও মা আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহর কোরআন না কাগরি কুল গই নিয়মিত কিছু কোরআনে মাজিদের তেলাওয়াত করা গই এক নম্বর হামই দে কোরআন দি যদি আল্লাহ সম্পর্ক করতেছ নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন দুই নম্বর নিজের যেটুক গুণ ছেলে মেয়ে আছে মেয়ে হোক মরদ হোক ব্যাগ গুণের প্রাথমিক শিক্ষা ও কোরআনে শিক্ষা দিবে বিশুদ্ধভাবে কোরআন যেন তেলাওয়াত করি জানে এলে কোরআনের শিক্ষা সমস্ত মুসলমানের মেয়ে হওয়া মরদ ব্যাগ গুণের দিবেন ব্যাগ গুণ আলেম বানান ফরজ নয় কিন্তু ব্যাগ গুণের প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা দেওয়ার নাম ফরজ জেদ্দুর কোরআন সহি শুদ্ধ হইলে নামাজ শুদ্ধ হইব জিয়ারত করি জানিব জেদ্দুর কোরআন শুদ্ধ হওয়ার দ্বারাই সমাজ ইবাই মুসলমান হিসাবে নিজের জীবন নাম পরিচালনা করি পারিব এই দূর কোরআন শিকন নান সমস্ত মুসলমানের মেয়ে মরত্ব ব্যাগুনলাই ফরজ হওয়া নেই দুইয়ান তিন নম্বর কোরআন ওয়ালা যারা আছে হক্কানি উলামায়ে কেরাম নিজের জীবন জেগত পারিব কিন্তু কোরআনের সারি নদিব এই হ্যাঁ হলে বহুত কি হয় আর দুই জনের গিয়ে কি হবে আর কোরআন আল্লাহ ফরান দিবি লইব না ই নাকি বা বেশভাগ মানুষ তো ইনের বিপক্ষে নামাজের আর আগে হওয়ান আসন আছে কোরআন ই নাকি হয়তো নয় আল্লাহ আসন্ন তো হয় আল্লাহ আসন্ন তো হয় আল্লাহ কি তুই দে ফক্কে তুই দে ইয়া নমরুদ দে ইব্রাহিম আলাইহিস সালামের বলে উন্নত ফেলাইয়ে খুনা ভাঙে যাইয়ে বলে ফেসাক করার বিয়া আচ্ছা খুনা ভাঙর ফেসাবে নমরুদ দে জ্বালাইয়ে দে উনি নিভিব না নামাজের নিভিব নাকি খুনা ভাঙে ফেসাক করলে হদিন করি বিতা সাতটা নগরী রায় দিলেও 100 টাকা 150 টাকা
খুনা ভেঙে পেশাব করিদের হড়ে নমরুদের রনিয়ত আল্লাহ ডাক মারকে এই খুনা ভেঙ তুই আর নবীরে পেশাব কর আল্লাহ তুই আর পেশাব কেন দিলি দিন অন্তর নসালি কে নবীরে পেশাব করি দিন আর নবীর পক্ষে দিয়ে বুঝাই দিয়ে আর পেশাবে কিছু আসে না যায় ইয়ে নাই জানি তারপরও আয় একতা পৃথিবীর মেসেজ দিতে আয় খুনা ভেঙ নমরুদের বিপক্ষে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে ইয়ে বুঝাই দিয়ে পুরো জিন্দেগিল্লা কুনা ব্যাঙের উপর রহমত এতাল্লাই ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখে তো খনিকিয়া যদি ইচ্ছে করি গো কুনা ব্যাঙ মারিলে গো সহল সৎকা দল ওয়াজিব দামি হয়ে গিয়ে আল্লাহ ভিয়ে নিয়ে ইতে যাইয়ের বলে ওয়া সূর্য গেলে আর মোমবাতি লাগে না এই ऐसी यहाँ हो शायद कि रोजूर आ गई यहाँ तो ये डर लागे रे लोभियोनी वाह लोभियोनी जाइए फूदेर के बोले केला ओने आरो जोली बोला अल्लाह दे किफू का दर हाँ दाइन नमरुदर फक्के इब्राहिम बिफक्के हाय ने मसूद তুই যেতে নমরুদের পক্ষে ইব্রাহিমের বিপক্ষে তোর কলত তুই দুঃখটা নিয়ে নিয়ে যা একবারই মারে ফেলে বলে 100 সব মাথার মানে তোমরা এবার মাইতে রহম ন করিবে আত বহানিয়ে না কা জুরে ফিসু তো কত দূরত্ব আনিবে একবারই মারে ফেলে 100 সব তাহলে এটা আল্লাহ সাইয়ে কি জনসংখ্যা নাকি পক্ষ অবস্থান অনর পক্ষ হইলে অনর সমর্থন হই কেন যাই দে না অনর এক ফুটে দুই ফুটে আসে না যায় ইয়ে ন অনর সমর্থন নাকি কোরআনের পক্ষে নাকি কোরআনের বিপক্ষে এই জিনিস আল্লাহ সাহায্য করে এ মানুষ সংখ্যায় বেশ হইলে বল বেশ হইলে জিতে দে না নাকি আল্লাহ জিতেলে জিতে দে আচ্ছা না হন চাই মানুষের গালের ভিতর দাঁত হবো জিব্বা হওয়ান আচ্ছা দাঁত 32 ধরনে নরম ধর তাহলে দাঁত সংখ্যাও বেশি আবার শক্তিশালীও বেশি জিব্বা হওয়ান ধরনে নরম মরিবার আগে জিব্বা করে না দাঁত করে নামাজ যারা তো হরিকি তারা ধরিয়ে রইলেও হয় না আল্লাহ আল্লাহ ও রুফকানিয়ার মুসলমান আল্লাহ কি মেসেজ দিতে খবরদার সংখ্যায় বেশি আছো বলি ক্ষমতা আছে বলি শক্তি আছে বলি নিরীহ মানুষ হলর উপর জুলুম নগরিবে ক্ষমতা আছে বলি সংখ্যায় বেশি বলি আরেকজনের উপর অন্যায়ভাবে জুলুম নগরিবে জুলুম করানি আইলে ডেলি একবার আইনাত যাইয়ের নিজের দাঁতর মধ্যে জিব্বেউন চাইছো গই দাঁত যদি সংখ্যায়ও বেশি আবার শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যায়ও কম শক্তিশালীও কম জিব্ব ইদ একেবারে দুর্বল কিন্তু আল্লাহ নাই মারা যে বেড়াগদি দাঁত ব্যাগুন ফেলাই দি জিব্বে জিয়ানা সিয়ানোর অটল রাহি দি বুঝা যাতে সংখ্যায় বেশ হইলেও টিকে দে নয় ক্ষমতা বেশ তাহিলেও টিকে দে নয় আল্লাহ যারে টিকাই ইবই টিকে দে সুবহানাল্লাহ এটা লাই 3 নম্বর কোরআন দিয়ে আল্লাহ সম্পর্ক করতে মনে হইলে কোরআনওয়ালা যারা আছে কোরআনওয়ালা ইতারা উলামায়ে কেরাম যারা আছে ইতারা আল্লাহ সম্পর্ক মুহাব্বত ইন স্থাপন করিবেন 4 নম্বর যেদিকিন কোরআনী প্রতিষ্ঠান আছে জিনতুন কোরআনের দক্ষ হাফেজ আলেম বাইরে ইনর সহযোগিতা করিবেন 5 নম্বর এই কোরআনের রাজ কোরআনের শাসন কোরআনের বিধান সমাজত রাষ্ট্রত আন্তর্জাতিকভাবে বাস্তবায়ন করিবল্লাই সর্বপ্রথম এলাকার মানুষ হলর মুসলমান হলর ভিতরতুন যুবক হলতুন অগ্রগামী ভূমিকা রাখা হরি ইয়ানোর প্রচেষ্টা মৃত্যু পর্যন্ত চলে যা তা হরিব হদে ফাঁসকান হাম যদি মানুষ একসাথে যদি এর লালন করে দেয় অতি সত্তর দেখা যাবে দে এই তাম পৃথিবীর মধ্যে কোরআনী শাসন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এই কোরআন দিয়ে আল্লাহ সম্পর্ক কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ব্যাগুনরে কোরআন বুঝি কোরআন পড়ি কোরআনের শাসন কায়েম করি বললাই নিজের ব্যক্তিগত জীবন হইতে
আন্তর্জাতিক জীবন পর্যন্ত সার্বক্ষণিক প্রচেষ্টা চালাই যাবে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরা ব্যাগুনের মুরব্বী আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার হযরত মুহাদ্দিস সাহেব হুজুর আল্লামা মুহাদ্দিস জামালউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত তশরিফ আননি হুজুর হই দেতা লাই দিছে 5 মিনিট করে কি জান নইলে এটা সূর্য উঠে গেলে এটা মোমবাতির ফর নলা মানে না জমজমার পানি আছে তো এটা মতুরা পানি লাগে না। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে আরো বরকত দান করুক আল্লাহ শরীরের সুস্থতার নিয়ামত নসিব করুক আরো দীর্ঘদিন আর এভাবে কোরআন ও হাদিসের সহি হতা ফোনাইতে ফান আল্লাহ তৌফিক দান করুক। আই নিজেও দোয়া চাই হুজুরুল্লাহ ওনারা বেগুনে দোয়া করিবেন এলাকার যুব সমাজ ভাই আল্লাহ দোয়া করিবেন ইতারার এই মেহনতের উদ্যোগের যেন আল্লাহ কবুল করে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আমাদের মধ্যে ইতিমধ্যে আলোচনা শেষ করেছেন মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব। মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সময় দীর্ঘক্ষণ করবো না, যেহেতু আমাদের মধ্যে আমাদের প্রধান আলোচক উপস্থিত হয়েছেন, ওনার মূল্যবান সময় আমরা নষ্ট করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে আমরা সবার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখনো পর্যন্ত যারা আশেপাশে দোকানপাট রাস্তাঘাট বসে আছে অতি শীঘ্রই মাহফিলে বসে পড়ুন।